এভরিওয়ান, আজকে রান্না করব কচু। মনে হচ্ছে এটা মান কচু নাকি আমি ঠিক বুঝতে পারছি না, এরকম ছোট ছোট আর ছিল। তো কচুটাকে একটু ভাপিয়ে নিচ্ছি প্রেসার কুকারে। অল্প নুন আর হলুদ দিয়ে এটাকে ভাপিয়ে নেব। তো অল্প নুন দিয়ে দিচ্ছি। নুনটা দেখো বর্ষায় কেমন ভিজে গেছে, ভিজে যায়নি মানে ভেজা ভেজা ভাব হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি হলুদ। তো এবার একটা সিটি দিয়ে নেব। মশলা দেবো একটু জিরে, আদা আর লঙ্কা। তো এটা আমি বেটে নেব। তো দেখো কচু সিদ্ধ করে নিয়েছি, আর এই যে কড়াই দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিচ্ছি একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। তো এবার দিয়ে দেব এই মশলাটা যেটা আমি বেটেছি। কচুটা না খুব ভালো, একটা সিটি দিতেই সিদ্ধ হয়ে গেছে। তো খুব যদি কচুটা এবার আমি ভাজতে যাই তো অনেকটাই গলে যাবে, তাই আগে আমি মশলাটা আগে কষিয়ে নেব। আর মশলাটা কিন্তু তাহলে কষা হবে না, যে কাঁচা আদার যে গন্ধটা এটা কিন্তু থেকে যাবে। তাই আমি একটু মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিলাম মিক্সির বোলটা ধুয়ে একটু জল। তো অনেক ছিটাচ্ছে, তেল গরম হয়ে গেছে। তো এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। তো দেখো মশলা কষা হচ্ছে, অল্প নুন দিয়ে দিলাম, কেন কচুটা যখন সিদ্ধ করেছি অল্প নুন আমি দিয়েছিলাম, আর অল্প হলুদ। তো একটু জলটা বেশি হয়ে গেছে। তো ওকে, এটা একটু আমি কষিয়ে মানে শুকনো করে নেব। তারপরে দিয়ে দেবো এই কচু। এই দেখো কচু একদম এত সুন্দর কচুটা হবে আমি তো ভাবতেই পারিনি। দেখো কেমন গলে গেছে। তো ওই জন্যে আমি কী করলাম, আগে একটু মশলাটাকে কষিয়ে নিলাম। তো কাঁচা আদার গন্ধটা চলে আসবে। কি এনেছো? ও বাবা, দেখি দাঁড়া। আসলে তোমাদের বলিনি, কচুটা না মাছ দিয়ে রান্না করার ইচ্ছা ছিল। তা মাছটা ছিল বাজারে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কী এনেছে। তো দেখো তোমাদের দেখাচ্ছি কি মাছ এনেছে। বেচারা বাজারে গিয়ে ঘেমে গেছে, দেখো। ইস, একটু জামাটা ঠিক করো। এই দেখো 3 কেজি মাছ নিল সরুটা। আরে ওর অনেক এখন থেকে রেখে দেবে। তো এই দেখো কি মাছ বড় এনেছে মাছ গত আজকে। সপ্তাহে এনেছি, ভালো না, এবারে আজকে ইচ্ছা আমি করে ছোট বলেছি ছোট ইলিশ আনবে, বড় মাছে না একদম 1 স্বাদ কেজি নেই। নিয়ে নি, ঠিক আছে। তো একটু তাহলে জোর আঁশগুলো করছিল। একটু ছাড়িয়ে দাও, 2-1 পিস আজকে যেটা করব। তো এই দেখো বাজার দিয়ে মাছ এনে আর ধুয়েও দিচ্ছে, তারপরে রান্না করব। তো চলো, এই দেখো মশলা অনেকটা কষা হয়ে গেছে, আমি আবার দিয়ে দেবো এই কচুগুলো। দেখতে পাচ্ছ কতটা গলে গেছে। তো আস্তে আস্তে একটু নাড়িয়ে দেবো। তো এর মধ্যে কিন্তু আর কোনো মশলা দেবো না বিশেষ কিছু। তো দেখতেই পাচ্ছ আদা আর জিরে আর লঙ্কা বাটা দিয়েছি। তো মশলা কষা হয়ে গেছে, খুব বেশি নাড়াবো না, কেন কচুটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। কচুটা খুব ভালো, জানো তো, এত ভালো হবে আমি বুঝতে পারি, মানে একদম দেখো আলুর মতো গলে গেছে, খুব সুন্দর। ঠিক আছে, এবার মশলা কষা হয়ে গেছে, আমি দিয়ে দেবো জল। তো এই দেখো কচুটায় জল দিয়ে দিয়েছি, একটু ঝোল করব। তো এবার এটাকে আমি ওইদিকে করে দেবো গ্যাসে, এদিকে মাছ ভেজে নেব। আর সত্যি কথা বলতে আমি কচু দিয়ে কোনোদিন ইলিশ মাছ করিনি। তো অনেক বন্ধুরা করে, আমি দেখেছি। তো ওই জন্য আজকে আমারও ইচ্ছা হলো যে একটু কচু দিয়ে ঝোল খাবো। তার জন্য আজকে ছোটো মাছ আনা হয়েছে, ছোটো মাছ মানে একটু টাটকা হয়। তো আমি মাছটা এবার ভেজে নেব। তো এই দেখো আজকে মাছটা কিন্তু একটু ছোট সাইজ, কিন্তু অনেক ভালো। তো মাছটা এবার আমি নুন হলুদ মাখিয়ে আর ভেজে নেব। তো এই দেখো মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, আবার খাচ্ছি। তো এই দেখো মাছ ভাজা হয়ে গেছে, আমার কড়ার মধ্যে মনে হয় অন্ধকার দেখাচ্ছে। তো মাছটা আমি সরিয়ে দেব, দিয়ে আর এই ঝোলটা এখানে দিয়ে দেব, আর মাছটা দিয়ে দেবো এর মধ্যে। তো এই দেখো এবার একটু ফুটিয়ে নেব এর মধ্যে মাছটাকে। তো আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর দুটো মাছ রেখেছি ভাজা খাওয়ার জন্য। তো এবার আমি এটা নামিয়ে নেব, কিছুক্ষণ ফুটলেই রেডি হয়ে যাবে। মাছটা তো আমি ভেজেই নিয়েছি, 5 মিনিট একটু ফুটিয়ে আর নামিয়ে নেব। তো ভিডিও যদি ভালো লাগে সবাই দেখো। হ্যাঁ, ওপর থেকে আমি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, যদি ঝাল কম হয়। তো কাঁচা লঙ্কাগুলোও দেখো থেকে থেকে। এই দেখো রেডি হয়ে গেছে একদম কচু দিয়ে ইলিশ মাছের ঝোল। তো ভিডিওটা সবাই দেখো।